ছাত্র বিক্ষোভের নামে গতকাল ধর্মতলায় যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ঘটনায় 5 অভিযুক্তকে পুলিশ আটক করেছে। কাউকেই ছাড় নয়। মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরেই 5 অভিযুক্তকে আটক করা হয়। রাজ্যে প্রথম গুন্ডা দমন আইনে মামলা হয়েছে, 7টি এফআইআর হয়েছে, 70 জন চিহ্নিত হয়েছে। গুন্ডা দমন নিয়ে আজ বিধানসভায় কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ভোটে হারারা পিছন থেকে খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাস, আকরা ফটক, বেলগাছিয়া, রাজারহাট, নিউ টাউন, বাগুইহাটি এবং ইত্যাদি ইত্যাদি সাপ্লাই করেছেন। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। সোনম ফলের রস খেয়ে অনশন ভাঙলেন, মন্ত্রী সাহেব ইস্তফাও দিলেন, কিন্তু যারা এতদিন ধরে এইসব অন্যায় অত্যাচার করলেন, যাদের সঙ্গে দূর দূর তক এনআইআইটির কোনো সম্পর্ক নেই, তারা চিহ্নিত হয়েছেন, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলির সরকার এবং প্রশাসন এদের বিরুদ্ধে সেই ধরনের ব্যবস্থা নেবে, যাতে কিনা কোনোদিন কেউ ছাত্র আন্দোলনের নাম করে কোনো ঘটনা ঘটিয়ে ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করতে না পারে। এই দাবিকে সামনে রেখে সোনাম ওয়াংচুক তিনি 26 দিন ধরে অনশন করেছেন। সোনাম ওয়াংচুক তিনি বলছেন যে ভয়ের ঊর্ধ্বে দাঁড়িয়ে এটা গণতন্ত্রের জয়। देश की युवा पीढ़ी को मैं बधाई देना चाहता हूं और धन्यवाद देना चाहता हूं सीजेपी के हमारे टीम और भाइयों और बहनों को, जिन्होंने ये मुद्दा उठाया सबसे पहले, और जो वॉलंटियर्स जिन्होंने उनका साथ निभाया। सबसे बड़ी बात कि जिस तरह से उन्होंने शांति बनाए रखा जहां ये प्रदर्शन हो रहे थे। कुछ जगहों पे दुर्भाग्य है कि छुटपुट घटनाएं भी देखी। मुझे उम्मीद है कि इस शांति को हम बनाए रखें। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে জেনজিদের আন্দোলনের চাপে অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দেন। প্রবল চাপে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। সিজেপির সঙ্গে বৈঠকের ঠিক আগেই পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তারপর সিজেপির সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক হয় এবং সেই বৈঠকে 3টে যে দাবি ছিল সিজেপির, সেই দাবি মেনে নেওয়া হয়। তারপর আন্দোলন প্রত্যাহার করে সিজেপি। প্রবল চাপে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন। আজকে যে 3য় দফার বৈঠক ছিল সেই বৈঠকের আগেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এই দাবিকে সামনে রেখেই সিজেপির আন্দোলন। একেবারে আমরা দেখেছিলাম 20 তারিখ যন্তর মন্তরের সামনে বিক্ষোভকারীরা তারা যেভাবে বিক্ষোভ প্রদর্শন করে তাতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তারপর বৈঠক হয় সিজেপির প্রতিনিধিদের সঙ্গে এবং তারা তাদের এই দাবি কেন্দ্রীয় সরকারকে জানায়। এরপর আজকে যেটা দেখা গেল যে একেবারে জেনজিদের এই আন্দোলনের চাপে পড়ে নতি স্বীকার করতে হলো কেন্দ্রীয় সরকারকে। ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দেন এবং তারপরেই সিজেপি সমর্থকদের মধ্যে উল্লাসের ছবি ধরা পড়ে। इस देश के स्टूडेंट्स ने बहुत हिम्मत वाला काम करा है। तो 20 जुलाई के बाद और 20 जुलाई से जितने भी स्टूडेंट्स के ऊपर केसेस किए गए वो सारे के सारे वापस होने चाहिए। एंड टू द पीपल ऑफ इंडिया, टू भैया
to the people of India. This is how a democracy should be. ये लोकतंत्र है, ये लोकतंत्र है. ये भी आपकी सेवा के लिए खड़ी है मेरे भाइयों। कृपया करके इस वाली जगह শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দিয়ে ধর্মেন্দ্র প্রধান তিনি পোস্ট করেন যে গত 10 দিনের ঘটনাক্রম দেখে আমার মন ভারাক্রান্ত। ভারতীয় যুব শক্তি দেশের আসল শক্তি প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দেন। আমি কখনোই দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিইনি। প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছি। ধর্মেন্দ্র প্রধান তিনি খোলা চিঠি দেন, আজকে একেবারে পোস্ট করেন দেশবিরোধী শক্তি যাতে পরিস্থিতির ফায়দা তুলতে না পারে, দেশকে এক রাখতেই আমার এই ইস্তফা। सबको बहुत 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 बधाई। हमारे देश के युवाओं को, जेनजी को बहुत बधाई। बहुत खुशी की बात है, आप लोगों का संघर्ष रंग लाया। धर्मेंद्र प्रधान को अल्टीमेटली इस्तीफा देना पड़ा। ये पूरी डेमोक्रेसी की बहुत बड़ी जीत है। हमारे देश में लोगों का जनतंत्र से भरोसा ही उठ गया था। लोगों को लगने लगा था कि सरकारें सुनती नहीं है। जनता सरकारों के सामने चिल्लाती रहती थी, गिड़गिड़ाती रहती थी। हर चीज के लिए हम सरकार को हाथ जोड़ते रहते थे, पैर पकड़ते। सरकारें कभी सुनती नहीं थी। इतना बड़ा संघर्ष हुआ और अल्टीमेटली सरकार के अहंकार को झुकना पड़ा, जनता के सामने झुकना पड़ा। ये बहुत बड़ी जीत है, पूरे जनतंत्र की जीत है, डेमोक्रेसी की जीत है। और सरकार को भी अब समझ लेना चाहिए कि आपको जनता की सुननी पड़ेगी। ये डेमोक्रेसी है, डेमोक्रेसी इज बाय द पीपल, ऑफ द पीपल, फॉर द पीपल। मैं उम्मीद करता हूं कि सरकार नीट के सिस्टम को ठीक करेगी ताकि अगली साल अब से पेपर लीक होना बंद हो जाए इस देश के अंदर। अब हमारे बच्चों को आत्महत्या ना करनी पड़े। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।